This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় শুট আউট, গ্রেফতার 5 অভিযুক্ত। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের। এলাকা দখলকে কেন্দ্র করে গতকাল বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার নিমতলা। বাইকে করে এসে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তল্লাশিতে 5 জন ধরা পড়লেও উদ্ধার হয়নি কোনো আগ্নেয়াস্ত্র। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, বিস্তারিত জানাও। দেখো, ভোর রাতের বেলা জগদ্দল এলাকা থেকে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে ভাটপাড়া 6 নম্বর ওয়ার্ড নিমতলা এলাকায় রেল সাইডিং এর ধারে গতকাল বিকেল বেলা প্রায় 4 রাউন্ড গুলি চালায় এই অভিযুক্তরা। এদেরকে সারা রাত তল্লাশি চালিয়ে ভোর রাতের দিকে 5 জনকে গ্রেপ্তার করে এবং বাকি যারা আছে আরো 4-5 জন আছে, এদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আরো 4-5 জনের নাম জানতে পেরেছে পুলিশ। ভাটপাড়া থানা পুলিশ বাকি 4-5 জনের খোঁজে তারা তল্লাশি চালাচ্ছে। যে বাইকে করে তারা এসেছিল সে বাইক একটি উদ্ধার করেছে, কিন্তু যে আগ্নেয়াস্ত্র যে গুলি চালিয়েছিল সেই আগ্নেয়াস্ত্র এখন উদ্ধার হয়নি। সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। কি কারণে গুলি, পুলিশ সূত্রে যেটা খবর, এলাকা দখল কার হাতে থাকবে সেই নিয়েই দুই গ্রুপের মধ্যে লড়াই। ধন্যবাদ তোমাকে। ঝঞ্ঝা সরছে, জমিয়ে শীত ফিরছে রাজ্যে। একদিনে 2.5 ডিগ্রি পারদ পতন কলকাতায়। 12.5 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিনে আরও ঠান্ডা বাড়তে পারে বলে পূর্বাভাস। 8 থেকে 9 ডিগ্রির ঘরে নামবে পশ্চিমাঞ্চলের পারদ। এখনও শৈত্যপ্রবাহের কোনো সতর্কতা নেই। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। কমলেশ, জমিয়ে শীত তাহলে রাজ্যে এখন থাকছেই? যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল যার জন্য এত কুয়াশা, এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ সরে যাচ্ছে এবং আমরা দেখেছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর, হিমাচল, এমনকি সিকিমেও প্রবল তুষারপাত হয়েছে। ফলে ঝঞ্ঝা সরে গিয়ে আকাশ পরিষ্কার হলে পরেই ওই উত্তুরে হাওয়ার কামড় সমতলে এসেও পৌঁছবে এবং তাপমাত্রা হু করে নামবে। আগামী 3 থেকে 4 দিনে, এই যে আজকে কলকাতার তাপমাত্রা 12.5 ডিগ্রিতে নেমেছে, এটা কলকাতার তাপমাত্রা 11-12 ডিগ্রির মধ্যে আবার নেমে আসবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা আজকে যেমন দমদমের তাপমাত্রা আজকেই 11.2 ডিগ্রিতে নেমে এসেছে, আলিপুরের তাপমাত্রা 12.5 ডিগ্রিতে নেমেছে, জেলার তাপমাত্রা 8 ডিগ্রি নিচেও নেমে যাওয়ার একটা পূর্বাভাস রয়েছে। তবে এখনো পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেনি, তবে কোনো কোনো জায়গায় পশ্চিমাঞ্চলে বিশেষ করে শৈত্যপ্রবাহের পরিস্থিতি এই সপ্তাহেই তৈরি হতে পারে। ধন্যবাদ তোমাকে। ঝঞ্ঝা সরছে এবং জমিয়ে শীত ফিরছে রাজ্যে। একদিনে 2.5 ডিগ্রি পারদ পতন কলকাতায়। 12.5 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিনে আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস। 8 থেকে 9 ডিগ্রির ঘরে নামবে পশ্চিমাঞ্চলের পারদ। এখনো পর্যন্ত শৈত্যপ্রবাহের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ভোটের আগে পারদ চড়ছে নন্দীগ্রামে। পাঁচালী যুদ্ধের পর দেওয়াল দখলেও সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়ায় চোখে পড়েছিল তৃণমূলের দেওয়াল লিখন। এবারে রেয়াপাড়ায় পদ্ম শিবিরের দেওয়াল লিখন। পদ্ম প্রতীক এঁকে দলকে জেতানোর আহ্বান। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ, জমি আন্দোলনের আতুর ঘরে চড়ছে যুযুধান 2 শিবিরের চর্চা। নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি 2026 সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে আগামীকাল সেটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাববে। ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইট ফোর করেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইট ফোর করা শুরু করেছে। অর্থাৎ সারা জীবন ওনার রাজনৈতিক জীবনে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ করতেই হবে। তোমার নাম আমার নাম নন্দীগ্রাম স্লোগানটা শুনেছেন তো? 17-18 বছর আগে শোনা যেত, পালা বদল হয়ে গেছে, সেই স্লোগানের প্রয়োজনও ফুরিয়েছে। নন্দীগ্রামে এখন স্লোগান শোনা যায় না, স্লোগানের যুদ্ধও হয় না। নন্দীগ্রামে এখন
পাঁচালীর যুদ্ধ চলছে। তৃণমূলের উন্নয়নের পাঁচালী বনাম বিজেপির দুর্নীতির পাঁচালী। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালী বাজানো শুরু হবে। ভারতীয় জনতা পার্টির বাংলার প্রতি উন্নয়নের পাঁচালীতে কিছু নেই। আপনারা যে পাঁচালীটাই লিখতে যান একদম প্রথমে নারদার ছবিগুলো, তাহলে ব্যাপারটা মানে সুন্দর লোকের বুঝতে সুবিধা হবে। যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছিল। রবিবার 4 জানুয়ারি থেকে যুদ্ধ শুরু হলো। শীতের রবিবারের আমেজ চুরমার হয়ে গেল প্রচন্ড পাঁচালীর ওভারডোজে। টোটোকে ট্যাবলো বানিয়ে চোং লাগিয়ে পাঁচালী যুদ্ধ। একদিকে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, আর উন্নয়নের পাঁচালীকে বরবাদ করে দিতে বিজেপির দুর্নীতির পাঁচালী। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দুটো কার্যালয় নন্দনায়ক বার আর রিয়াপাড়া। এই এলাকা থেকে মোট 64টি টোটো করে প্রচার শুরু হলো। মানুষকে যেভাবে এই যে চুরির পাঁচালী শোনানো হচ্ছে তার পরিবর্তে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে যেখানে যা যা দুর্নীতিগুলো এরা প্রচার করছে সেই দুর্নীতির বিরুদ্ধে যেটা বাস্তব ঘটনা, পশ্চিমবঙ্গের যে দুরবস্থা বা পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটা তুলে ধরাটাই আমাদের লক্ষ্য ছিল, যাতে গ্রামের মানুষ বুঝুক। চোর শুভেন্দু অধিকারী নিজের চৌর্য ভিত্তির অপরাধ ঢাকবার জন্য আজকে চোরের পাঁচালীর ট্যাবলো বের করেছেন। কাঁচি পৌরসভা ত্রিপলকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, হলদিয়ার লোহাকে চুরি করেছে শুভেন্দু অধিকারী, কোলাঘাটের ছাইকে চুরি করেছে শুভেন্দু অধিকারী। 2009 থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যখন 5টি জেলার অবজারভার ছিলেন, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, মালদা সহ প্রাইমারি, টেট, আপার প্রাইমারি কে চুরি করেছে? শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে শুরু হলো পাঁচালী যুদ্ধ। এরপর কি গোটা বাংলা? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামের মাটিতে ঘাসফুল ফোটাতেই পারছে না তৃণমূল। 21-এ হার, 24-এও পিছিয়ে। এবারে সোনাচূড়ার সমবায় নির্বাচনেও শূন্য পেল তৃণমূল। জয় বিজেপির। ফল বেরোনোর পর তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনীতির রণাঙ্গন, হটস্পট নন্দীগ্রাম। 21-এর ভোটে প্রায় 2000 ভোটে শুভেন্দুর জয়। 24-এর লোকসভা ভোটে বিজেপি 8000-এরও বেশি লিড। 26-এর ভোটে 20,000-এ জেতার চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। চ্যালেঞ্জ চাপানোতর, নানা ভোট অঙ্কে পারদ চড়ছে। এর মাঝে বিরোধী দলনেতার গড়ে ফের ধাক্কা খেতে হলো শাসক শিবিরকে। সোনাচূড়ায় গাংরা সমবায় সমিতির ভোটে ক্লিন সুইপ বিজেপির। সমবায় সমিতির 9টি আসনের সবকটিতেই জয়ী পদ্ম শিবিরের প্রার্থীরা। বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে ঘিরে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। চল ঘুষি যে কীর্ত চলতেই থাকে। আর বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে, এটা কোন হিন্দুত্বের রাজনীতি? যে একজন ব্রাহ্মণ পরিবারের ছেলেকে রাস্তায় ফেলে চল ঘুষি কিল মেরে এরা হিন্দুত্বের জয়গান করবে। বাপ্পাদিত্য গর্গ যেভাবে নোংরামিটা করেছিল এখানে, যখন সবাই হেরে চলে গেছে, ওই ইচ্ছা করে আমাদের গন্ডগোল করবে রাজনীতি করার উদ্দেশ্যে শতপ্রণোদিত ভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ভোট চলাকালীনও রণংদেহীর ভূমিকায় দেখা যায় পুলিশকে। বিজেপি কর্মীকে পুলিশ ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় বলেও অভিযোগ বিজেপির। তবে এসব ছাপিয়ে চর্চায় সমবায় ভোটের ফল। জমি আন্দোলনের আঁতুর ঘরে কি জমি আরও আলগা হচ্ছে তৃণমূলের? ড্যামেজ কন্ট্রোল করে 26-এর ভোট বাক্স ভরাতে চেষ্টার কসুর করছে না শাসক দল। নন্দীগ্রামের 2 ব্লকে কোর কমিটি তৈরি হয়েছে। সরকারের উন্নয়নের পাঁচালী নামাঙ্কিত প্রচার চলছে জোর কদমে। 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামের 2 ব্লকে সেবাশ্রয় ক্যাম্প শুরু হচ্ছে। অভিষেক যাবেন শুভেন্দুর গড়ে। তৃণমূলের এই তৎপরতার মাঝেও কেন লাভের ফসল ঘরে তুলতে পারছে না শাসক শিবির? উত্তর খুঁজছে ব্যাটেলফিল্ড নন্দীগ্রাম। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।